এত অ্যাডভান্সে একমাত্র এই একটাই ট্রেন আছে পৌঁছতে এনজেপি স্টেশনে। আপনারা যখন এর আগে দার্জিলিং ঘুরতে গেছেন সেই রাস্তা না পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় মুহূর্ত দেখুন, এখানে একটা দোকান আছে, এই যে দিদিরা এখানে আছে, চিকেন মোমোর এখানে দাম হচ্ছে 80 টাকা করে প্লেট। একেই বলে নৈসর্গিক দৃশ্য, প্রাণ জোড়ানো জায়গা। মেঘ পুরো উড়ে এসে পুরো ঢেকে যাচ্ছে সব পাইনের বন এবং রাস্তাঘাট সব কিছু। তোমারা খুবই একটা সুন্দর একখানা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, এমন একটা দিন আমি দেখিনি এই জায়গাতে ভিড় নেই। ডিনারে হাজির হয়ে গেছি। রাত্রে খাওয়া দাওয়ার মেনুটা আপনাদের দেখাই। এটা হচ্ছে প্যাকেজের খাওয়া দাওয়া। চা বাগানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম ম্যাগি খাচ্ছি আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি। যে পথে মেঘ ছুঁয়ে যায় পাইনের ঘন জঙ্গলে এবং চলতি পথে কানে বাজে হিমালয়ান টয় ট্রেনের বাঁশি, তাহলে ভেবে নিতে হবে আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। তবে আজকের দার্জিলিং সফর একটু আলাদা। মাত্র 2300 টাকার প্যাকেজে দার্জিলিং ঘুরে দেখব, যার মধ্যে থাকছে খাওয়া দাওয়া, গাড়ি, হোটেল, সমস্ত কিছুই। সাথে বর্তমানে কোন রাস্তা দিয়ে দার্জিলিংয়ে পৌঁছবেন এবং পথে কী কী দেখবেন, এই সব কিছু মিলিয়ে আজকের এই পর্ব শুধু আপনাদের জন্য। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে এখন ঘড়ি কাটায় রাত্রি 8:25। আর আজকে 22শে অক্টোবর। আজকে আমি চললাম আবার কলকাতা ছেড়ে সে আবার হাওয়া বদল করতে। আর ঠান্ডা মোটামুটি সেরকম এখনও কলকাতায় পড়েনি। আজকে আমি দার্জিলিং মেলে করে আজকে জার্নি করছি। আজ থেকে প্রায় 4 মাস হয়ে গেল দার্জিলিংয়ে আমি গিয়েছিলাম। তো তারপর থেকে দার্জিলিংটাকে প্রচুর পরিমাণে মিস করছি। তো এই ফাঁকে অনেকের কমেন্ট আসছে যে দার্জিলিংয়ে সব থেকে চিপেস্টভাবে কীভাবে যাওয়া যায়, কম বাজেটে কীভাবে থাকা যায়। তো সব কিছু প্রশ্নের উত্তর থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। আর তার সাথে দার্জিলিংয়ে গিয়ে ওখানে সাইট সিনের জন্য কিভাবে আপনারা গাড়ি বুক করবেন কিংবা যদি বাইক নিয়ে ঘুরতে চান সেই ইনফরমেশন থাকবে টোটালি একটা ভিডিওর মধ্যে। এখন হাতে আর বেশিক্ষণ সময় নেই, চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টারের জমজমাট ভিড় এড়াতে স্টেশনের বাইরে 400 মিটার দূরে দাঁড়িয়েই মোবাইলের ইউটিএস অ্যাপ থেকে অনলাইনে টিকিট বুক করেছিলাম। শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেলে একজনের বর্তমান টিকিট মূল্য 200 টাকা জনপ্রতি জেনারেল ক্লাসে। তবে স্লিপার ক্লাসে যেতে চাইলে 365 টাকা জনপ্রতি। তবে আমি ট্রিপের বাজেট কম করার জন্য 200 টাকার টিকিটটাই বেছে নিয়েছিলাম। কাজেই ট্রেনের একদম প্রথম ভাগে লাইন দেওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। কমপক্ষে 2 ঘন্টা আগে যদি প্ল্যাটফর্মে পৌঁছানো যায় তাহলে লাইন দিয়ে হলেও এই ট্রেনের সিট পাওয়াই যায়। এই ট্রেন সপ্তাহে প্রতিদিনই চলে। ছাড়ার সময় রাত্রি 10:15 শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট পূর্বে প্রবেশ করলো দার্জিলিং মেল এবং গাইডলাইন মেনে লাইন ধরে কোচে প্রবেশ করে দেখলাম ভেতরের সমস্ত সিট আজ ফাঁকা ফাঁকা। কাজেই খুশি মনে আমার পছন্দের উইন্ডো সাইডের একটা সিট বেছে নিলাম। ঠিক 10:15 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। যেহেতু এটা সুপারফাস্ট এক্সপ্রেস তাই কারণবশতই এনজেপি পর্যন্ত এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 4টে স্টেশনে। ধীরে ধীরে দমদম জংশন, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, দক্ষিণেশ্বরের ব্রিজ এবং এই ট্রেনের প্রথম হল্ট বর্ধমান জংশন পার করার পর যখন দেখলাম সিটের মধ্যে মানুষজন আর উঠবে না, তখন খাওয়া দাওয়া সেরে আপার সিটে উঠে পা টান টান করে ঘুমিয়ে পড়লাম। রাতের কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া যে এতটা পাল্টে যাবে সেটা মনে মনে কল্পনা অবশ্যই করে রেখেছিলাম, কিন্তু তা বলে যে এতটা পার্থক্য হতে পারে সেটা কিন্তু জানা ছিল না। এখন চারিদিকের মাঠঘাট, রেল লাইন সব কিছুই ডুবে রয়েছে কুয়াশার চাদরে এবং তার মাঝে উঁকি মারছে সদ্য জেগে ওঠা সূর্যি মামা। এই ট্রেন এনজেপিতে পৌঁছানোর আগে বিহারের একটা স্টেশনে দাঁড়ায় যার নাম কিষানগঞ্জ। এই স্টেশন পার করলে দেখা মিলবে রেল লাইনের পাশ বরাবর সারি সারি চায়ের বাগান। আর এই গন্ধে মন ভেজাতে যদি থাকে হাতে 1 কাপ চা, তাহলে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাওয়ার আমেজটাই অ্যালকোহলের নেশার থেকেও দামি বলে মনে হবে। যাই হোক, এরপরে আর গোটা কয়েক ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরে আমরা পৌঁছতে চলেছি পাহাড়ের কেন্দ্রবিন্দু এনজেপি স্টেশনে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 7:58। আর এই জন্যেই দার্জিলিং মেলকে আমি দার্জিলিং যাওয়ার জন্য সব থেকে বেস্ট ট্রেন বলি। এত অ্যাডভান্সে একমাত্র এই একটাই ট্রেন আছে যেটা হচ্ছে পৌঁছে দেয় এনজেপি স্টেশনে। তো এখান থেকে এখন বাইরে বেরোবো। কলকাতার থেকে এখানে যে টেম্পারেচার সেটা কিন্তু আকাশ জমিন তফাৎ, একটুও গরমের লেস নেই। আমি ভাবছিলাম হয়তো ঘুম থেকে উঠে হয়তো কাঞ্চনজঙ্ঘাটা হয়তো দেখা যেতেও পারে, কারণ এনজেপিতে আসার আগে রেল লাইন থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু হালকা হালকা করতে পারা যায়, কিন্তু তার জন্য ভালো ভাগ্যের প্রয়োজন হয়।
আমাদের ভাগ্য এতটাই ভালো যে জিনিসটা দেখার জন্য আমরা দার্জিলিংয়ে ছুটে যাই, আমরা সেই জিনিসটা এখানে শিলিগুড়ি মানে এই এনজেপি স্টেশন থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন মানে কতটা ভাগ্য ভালো থাকলে এরকম দৃশ্য উপভোগ করা যায় এখান থেকেই। প্রচুর মানুষ কিন্তু এই স্টেশন দিয়ে এখন যাওয়া আসা করছে, আর সবার চোখ কিন্তু একটা দিকেই আটকে রয়েছে, সেই সুদূর থেকে দেখতে পাওয়া সেই কাঞ্চনজঙ্ঘা। এতদিন আমি দার্জিলিংয়ের শেয়ারিং বাসে সাফারিতে করে গিয়েছি, ঘুরেছি এবং হোটেলেও থেকেছি, কিন্তু তাতেও খরচ মাথাপিছু 3000-এ গিয়ে ঠেকেছে। কিন্তু এইবারে মাত্র 2300 টাকা পার হেডে ফুল প্যাকেজে ঘোরার প্ল্যান থাকবে, যেটা বিশেষ করে সোলো ট্রাভেলার বা বাইক লাভারদের জন্য ডেডিকেটেড। স্টেশন থেকে বেরিয়ে 1 কাপ গরম চা মুখে দিয়েই চলে গেলাম এনজেপির গাড়ি স্ট্যান্ডে। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি পাওয়া যায় যদিও, কিন্তু আজকে আমি আপনাদের প্যাকেজ ট্রিপ কেমন হয় সেটাই ঘুরে দেখাবো। আপাতত আমরা ট্যুর প্যাকেজে ঠিক করে দেওয়া টোটোতে করে রওনা হয়ে গেলাম শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘরে মোড়ের দিকে, এবং মিনিট 20-র ব্যবধানে নেমে পড়লাম ইস্টার্ন বাইপাসের এই জায়গায়। এখান থেকে ডান দিকে ছোট্ট গলিতে কয়েক পা হাঁটা দিলেই ডান দিকে দেখবেন লেখা রয়েছে বাইকওয়ালা ভাইজার শোরুম। এখান থেকে আজকে আমরা বাইকে করে যাচ্ছি, আর তার আগে আপনাদের শোরুমটা দেখিয়ে দিই। এই যে শোরুম, একদম অল্প ডিস্টেন্সের রাস্তা, এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। এই যে দেখুন এখানে কত রকম স্কুটি, বাইক, কত রকম অপশন রয়েছে এখানে। স্কুটি এবং যদি বাইক নেওয়া হয় তার জন্য কিন্তু প্রচুর অপশন রয়েছে। আর সব থেকে কম বাজেটে আপনারা যদি ঘুরতে চান দার্জিলিংয়ে, তাহলে বলবো বাইকে করে যান, সব থেকে কম খরচে আপনারা পৌঁছতে পারবেন দার্জিলিংয়ে। এখানে একটা অফার চলছে যেখানে মাত্র 2300 টাকাতে দার্জিলিং ট্যুর করতে পারবেন 1 নাইট 2 ডেজের জন্য। এখানে বাইক কিংবা স্কুটি যাই নেন না কেন, তার সাথে কিন্তু এখানে হেলমেট ফ্রি, সেটাও আবার একটা না দুটো। মানে ভাবতে পারছেন। চলুন তাহলে আপনাদের এখানে যে কাউন্টার আছে, দাদা বসে আছে বাইকওয়ালা ভাইয়া, তার সাথে একটু কথাবার্তা বলিয়ে দিই। দাদা এখানে আপনাদের যে প্যাকেজিংটা আছে এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যাবে? দাদা ট্যুর প্যাকেজ যেটা আপনি বলছেন তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি এনজিপি টু এনজিপি পুরোপুরি কভার করছি। তো আপনি শুধু এনজিপি বা জংশন অবধি চলে এসেন, ওখান থেকে আপনাকে পিক আপ করে নিয়ে আসা হবে। আপনাকে যে টোটো ভাড়া লাগতো ইয়ার আগে, ওটা কিন্তু আপনাকে দিতে লাগছে না, সব বাইকওয়ালা ভাইয়া টেক কেয়ার করবে। এখানে আপনাকে গাড়ি দেওয়া হবে, ফুল ট্যাঙ্ক তেলও দেওয়া হবে। আর তাছাড়া যদি রাস্তায় যদি এগেন আপনাকে ফিউল আপ করতে লাগে, যা কিছু খরচা সব কিছু বাইকওয়ালা ভাইয়াই দিবে। তাছাড়া হোটেল দিবে, হোমস্টে দিবে, হোটেল বা হোমস্টে যেটা আপনি প্রিফার করবেন, খাওয়া দাওয়া মানে পুরোটা ফ্রি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু। আর একটা গাইডেড আইটিনারিও দেওয়া হবে, ডে 1 থেকে কী জায়গা ঘুরবেন, ডে 2 থেকে কোন জায়গা কভার করবেন, ডে 3, আর ওই হিসাবে তারপরে এগেন রিটার্ন আসবেন। আর তার সঙ্গে সঙ্গে ফুল অ্যাক্সেসরিজ অ্যান্ড গিয়ার এগুলোও টোটালি ফ্রি আছে আপনার জন্য। এগুলো সব কিছু মিলিয়ে বাইকওয়ালা ভাই একটা প্যাকেজ নিয়ে আসে 1 নাইট 2 ডেজের জন্য, যেটা স্টার্টিং প্রাইস মাত্র 2350 টাকা। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ এবং গ্রুপও যদি থাকে, তাহলে ওইভাবে আমরা কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিব। আর ওই হিসাবে আপনারা মানে ট্যুর প্যাকেজের ফেসিলিটিটা নিতে পারেন। যদি আপনারা মানে যদি 4 জন 5 জন 10 জন যদি আসছেন, তাহলে প্রাইসটা ডিভাইড হয়ে যায়। তো পার পার্সন যে প্রাইসটা আছে 2350, ওটা অনেকটাই কম হয়ে যায়। 2350টা যেটা আমি এক্সাম্পল দিয়েছি, এটা কিন্তু আপনি মানে নোট করবেন, এটা 1 নাইট 2 ডেজের দার্জিলিং প্যাকেজ। তো আপনারা যদি কালিম্পং বা সিকিম যদি প্যাকেজ হয়, এটা প্রাইসটা একটু ডিফার হবে। যদি আপনি ধরুন যে প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল চুজ করলেন, তাহলে একটু প্রাইসটা এদিক ওদিক হবে, বাট স্টার্টিং প্রাইসটা রাখা আছে 2350। তো আগে আপনি জানতেন যে বাইকওয়ালা ভাইয়া শুধুমাত্র বাইক রেন্টাল দিত, কিন্তু এখন ওই ট্যুর প্যাকেজটাও চলে এসেছে। যদি আপনার মানে এতগুলো যে মানে তেল কীভাবে ভরবো বা কী প্রাইস আসবে, বাইক হোটেলটা কী প্রাইস আসবে, এগুলো যদি আপনার যদি কনফিউশন থাকে, তাহলে ট্যুর প্যাকেজে নিয়ে নিন এবং সব কিছু আপনার মধ্যে চলে এসেছে। এছাড়াও মানে অনেকের অনেক ডিমান্ড থাকে যে দার্জিলিংয়ের মতো জায়গায় ঘুরতে, এখন তো সব কিছু কস্টলি, এখন সবাই জানে ওখানে মোটামুটি 1200, 1500, 2000 এরকম পাওয়া যায় ওখানে। তো ওখানে আলাদা করে কেউ যদি সিঙ্গেল মানে 16% কেউ যদি যায়, কিংবা যদি কেউ যদি গ্রুপে যদি যায়, আলাদা করে এখন হোটেল কিংবা তো বাইকওয়ালা ভাইয়ার তো ইয়ার আগে আপনি জানেন যে হোটেলওয়ালা ভাইয়া বলে একটা আলাদা ব্র্যান্ড আছে এখানে আছে, ওটা আমি জানি। তো শিলিগুড়িতে ছিল, যেটার স্টার্টিং প্রাইস শুধু 299 ছিল। মানে 1 ডে যদি আপনি স্টে করেন শিলিগুড়িতে, শুধু 290 পে করলে আপনি 24 আওয়ার্স স্টে করতে পারবেন। সেম ফেসিলিটিটা এখন আমরা নিয়ে আসি দার্জিলিং সিটিতে। যদি আপনি দার্জিলিংয়ে 1 নাইট স্টে করেন, শুধু 399 থেকে স্টার্টিং হচ্ছে। তো এটা হচ্ছে ডরমেটরি ফেসিলিটি, এগেন রুমও ফেসিলিটি আছে আপনার। আর দাদা এখান থেকে কেউ যদি আলাদা করে যদি বাইক যদি রেন্টে যদি নিতে চায়, তো তার জন্য কী ফ্যাসিলিটি আছে, মানে কত থেকে শুরু হচ্ছে এবং কী কী মডেল পাওয়া যাচ্ছে এখানে? তো দাদা এখান থেকে মোটামুটি 150টার উপরে গাড়ি আছে আর 25টার উপরে মডেলস আছে। সব থেকে বিগেস্ট কালেকশনস অফ বাইকস শুধুমাত্র বাইকওয়ালা ভাইয়া থেকে পেয়ে যাবেন। মানে পুরো নর্থ ইস্টে যদি আমরা বলি, তাহলে উই আর দ্য বিগেস্ট প্লেয়ার। তো এখান থেকে আপনি যদি স্কুটির মধ্যে দেখছেন, তাহলে এন্টর্ক পাবেন, বার্গম্যান পাবেন, রেজেডার আছে, অ্যাক্সেস আছে, অ্যাক্টিভা আছে। তো এগুলো সব মডেল আছে আপনার 125 সিসি স্কুটির মধ্যে। আর যদি বাইকের মধ্যে দেখছেন, তাহলে আমাদের 2টা ক্যাটাগরি, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি আর একটা প্রিমিয়াম ক্যাটাগরি। তো স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে রাইডার পাবেন, NS পালসার পাবেন, অ্যাপাচি 160, অ্যাপাচি 200, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার
রেঞ্জও 220, এগুলো সব স্ট্যান্ডার্ড মডেল। আর প্রিমিয়াম মডেল হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের মোটামুটি সব মডেল পেয়ে যাবেন। ক্লাসিক থেকে শুরু করে রিবন আছে, সিগনাল আছে, হান্টার, মিটিওর, থান্ডারবার্ড, হিমালয়ান, এগুলো সব আছে। জাভা, পেরেক আর এক্সপালস, এগুলো সব মডেল আপনি পেয়ে যাবেন মানে প্রিমিয়াম মডেলের মধ্যে। আর আমি যদি প্রাইসটা শর্ট করে বলে দিই তাহলে স্কুটির রেন্ট আছে 699, বাইকের রেটস আছে আপনার মানে স্ট্যান্ডার্ড গাড়িটার রেট আছে 1000 থেকে 1200 অবধি, আর 1300 থেকে 1500 আপনার প্রিমিয়াম বাইকের প্রাইস। কিন্তু খেয়াল করবেন এই প্রাইসটা হচ্ছে পুরো 24 ঘন্টার জন্য। মানে আপনি যদি এখানে শিলিগুড়িতে অনেকে বাইক রেন্টাল আছে যেখানে আপনি চেকও করতে পারবেন, ওনার প্রাইস আমাদের থেকে 100 টাকা কমও হতে পারে, কিন্তু ওনার প্রাইসটা হচ্ছে ডে ওয়াইজ প্রাইস। তো আপনি ধরুন সাপোজ করুন যে আজকে গাড়ি নিলেন আর কালকে যদি রিটার্ন করেন তাহলে আজকেরও টাকা লাগে আর কালকেরও পুরোটা টাকা লাগে। কিন্তু বাইকওয়ালা ভাই একমাত্র কোম্পানি যে পুরো 24 ঘন্টাকে একদিন কাউন্ট করে। তো সাপোজ করুন আজকে 1টার দিকে আপনি গাড়ি নিলেন আর কালকে 1টার দিকে যদি আপনি গাড়ি রিটার্ন করছেন তাহলে বাইকওয়ালা ভাই আপনার যদি স্কুটি নিচ্ছেন সাপোজ ধরুন 700 টাকায় আপনাকে চার্জ করছে, কিন্তু বাকি যে কোম্পানি আছে আজকেও 700 করবে, কালকেও 700 করবে। তো এটা হচ্ছে মেজর ডিফারেন্স যে বাইকওয়ালা ভাই কেন ডিফারেন্স। তো আপনার চ্যানেল মাধ্যমে প্রথমত অফার, যদি আপনার সাবস্ক্রাইবার কেউ যদি আসছেন তাহলে ওনার জন্য 10% ডিসকাউন্টস বাইকওয়ালা ভাই কমেন্ট করছে। বাইকের উপরেও আর স্কুটির উপরেও শর্ত শুধু মানে কন্ডিশন শুধু একটাই যে আপনি প্রি বুকিং করে আসবেন। ইয়ার ছাড়া অনেক অফার আছে, আমি শর্ট করে বলে দিচ্ছি। যদি আজকে আপনার বার্থডে, তো বার্থডের দিন যদি বাইকওয়ালা ভাইয়ার থেকে রেন্ট করেন তাহলে 40% ডিসকাউন্ট পাবেন। আর যদি সেম ডে রিটার্ন করে দিন, অনেকে আছে যারা 24 ঘন্টা রাখেন না, ও আজকেই সকালবেলা ধরুন নিয়েছে আর সন্ধ্যাবেলার দিকে ও রিটার্ন করছেন, তো ওনার জন্য 20% ডিসকাউন্ট। যদি সেম ডে রিটার্ন করছেন তাহলে 20% ডিসকাউন্ট। স্টুডেন্টের জন্য 100 টাকার এডিশনালি ক্যাশব্যাক আছে। যদি আপনি একটা স্টুডেন্ট আইডি দেখাইতে শো করতে লাগে 10% ছাড়া আপনাকে 100 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। যদি আপনি লেডিস ট্রাভেলার মানে আপনি একজন লেডি এবং আপনার নামে ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে আপনাকে দেওয়া হচ্ছে 10% প্লাস এই যে সব গিয়ার্সগুলো যার চার্জেস আছে 50 রুপিস থেকে 100 রুপিস, ওটা পুরোপুরি ফ্রি আপনার জন্য প্লাস আপনার যে পিলিয়ন রাইডার থাকে ওনার জন্য। আপনি যদি সিনিয়র সিটিজেন মানে 45 ইয়ার্স থেকে যদি আপনার এজ বেশি তাহলে বাইকওয়ালা ভাই আপনাকে দিচ্ছে 20% ডিসকাউন্ট এগেন। আর তাছাড়া লং ট্রিপের জন্য যদি আপনি 6 দিন 7 দিন পর্যন্ত যদি রেন্ট করছেন তাহলে ওয়ান ডে বাইকওয়ালা ভাই ফ্রি দিচ্ছে। আর যদি 4টা গাড়ি মিনিমাম বুকিং করেন মানে গ্রুপ রাইডের জন্য যদি 4টা গাড়ি বুক করছেন তাহলে একটা স্কুটি রেন্ট টোটালি ফ্রি। আর ইয়ার ছাড়া লয়্যালটি কার্ড সবসময় অ্যাভেলেবল থাকে। যদি আপনি ফার্স্ট টাইম রাইড করছেন বাইকওয়ালা ভাইয়ার থেকে ফ্রিতেও কার্ডটা প্রোভাইড করা হচ্ছে। 0% থেকে 50% থেকে 100% অবধি ডিসকাউন্ট আছে ওই কার্ডটা। ওটার জন্য কোনো কিছু প্রি বুকিং করতে লাগছে না, আপনি শুধু কার্ডটা শো করবেন এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো প্লিজ এই সব ডিসকাউন্টের বেনিফিটস নিতে পারবেন। তো আমি বললাম প্রি বুকিংয়ের জন্য, কিন্তু যদি অনেকে আছে যারা ওয়াক-ইনস ডাইরেক্টলি চলে এসেছেন তো ওনাদের জন্য এখানে আমাদের গেম আছে। তো 2টা গেম আমরা অ্যাকচুয়ালি এখানে স্টোরে রাখা হয়েছে। একটা হচ্ছে আপনার স্পিন টু হুইল, একটা স্পিন করবেন যেখানে ওই কার্ডটা দাঁড়াবে, যেটা বি অফার থাকবে ওটা আপনি পেয়ে যাবেন। আর নাহলে ওই যে ডার্ট গেমটা আছে ওখানে যেখানে আপনি থ্রো করবেন, ওইটা যেখানে গিয়ে মানে বেসিক্যালি আপনার থ্রোটা ওখানে আসবে, ওইখানে যে অফারটা লেখা থাকবে ওটাও আপনি পেয়ে যাবেন। তো এতগুলো অফার আছে আমি জানি, শর্টে বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেকগুলো আছে। আপনারা যারা দেখছেন প্লিজ একবার ফোন করে জেনে নেবেন আর তারপর বুকিংটাও করে দেবেন। তো একটা জিনিস ডকুমেন্টেশন কি লাগবে দাদা? একদম সিম্পল, ড্রাইভিং লাইসেন্স, একটা আধার কার্ড, একটা ছবি, এই 3টা শুধু ডকুমেন্টস দিলে আপনি এখান থেকে রেন্ট করতে পারবেন। এবং সিকিউরিটি ডিপোজিট একটা ছোট্ট রাখা আছে 2000 ফর স্কুটি, 3000 ফর বাইক, ফুললি রিফান্ডেবল। আপনি যখনও আসবেন এটা শুধু খালি ফলো করবেন এবং আপনি এখান থেকে রেন্ট করতে পারবেন। আর আপনারা কীভাবে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারবেন দাদা? একটু কন্ট্যাক্টের ডিটেলস বলে দেন, ভালো হয় সবার জন্য। ওকে, তো দাদা ফোন নম্বরটা হচ্ছে 7602815008। এই নম্বরটাতে আপনি ফোনও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ফেসিলিটিও আছে। তো যারা হোয়াটসঅ্যাপে মানে হোয়াটসঅ্যাপ থ্রুতে যদি বুকিংও করতে চান তাহলে ডেফিনেটলি এই নম্বরটাতে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। সব কোয়েরিজ আপনার যদি কিছু কোয়েরিজ থাকে মানে সব কোয়েশ্চেন্সের অ্যান্সার আমরা দিব এবং আপনার বুকিংও উঠিয়ে দিব, মানে বুকিংও নিয়ে নিব। যদি আপনি ধরুন যে যদি অনলাইন প্রসেসে কেউ যদি প্রেফার করেন তাহলে ওনাদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন আছে বোথ প্লে স্টোরে অ্যান্ড অ্যাপ স্টোরে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট যেটা আছে bikewalavai.com ওখানে গিয়েও আপনি ডাইরেক্টলি বুকিং করতে পারবেন। এনজিপি টু এনজিপি পুরোটা বাইকওয়ালা ভাই টেক কেয়ার করবে। আপনাকে টোটো ভাড়া করে নিয়ে আসা হয়েছে এখান থেকে আপনি এগেন গাড়ি নিচ্ছেন, পুরোপুরি অ্যাক্সেসরিজ শেষটাও দিব, ফুল ট্যাঙ্ক তেল দিচ্ছি, ওখানে হোমস্টে আছে, হোমস্টেতে স্টে করবেন, খাওয়া দাওয়া সব কিছু আপনার কভার্ড আছে। আর কালকে একদম সাইট সিন করে ঘুরে আসবেন, কোনো কিছু টাকা লাগছে না, সব কিছু বাইকওয়ালা ভাই টেক কেয়ার করবে। এখন এই 2300 টাকার প্যাকেজে আমরা কোথায় কোথায় ঘুরি, কী করি, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়ি। হেলমেট পরে নিয়েছি সেফটির জন্য। এটা হচ্ছে পালসারের 220। ভাবছিলাম যে 150টাই নেব, কিন্তু 220 নিলাম, কারণ যেহেতু পাহাড়ি রাস্তা এটা নিলে মোটামুটি কোনো সমস্যা হবে না। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আমি এখন এগিয়ে চলেছি ইস্টার্ন বাইপাস হয়ে একদম দার্জিলিং মোড়ের দিকে। এখন আমি দার্জিলিংয়ের যে তেনজিং নর্গে যে বাস স্ট্যান্ড আছে, সরকারি যে বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছি। আর এখান থেকে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে শিলিগুড়ির যে পাহাড়ের যে চূড়াগুলো না, সেগুলো একদম স্পষ্ট। এই রোডে কিন্তু সারা বছর আপনারা যখনই আসবেন এইরকম কম বেশি ট্রাফিকের ভিড় দেখতেই পেয়ে যাবেন। এই যে জায়গাটা পার করলাম এটা হচ্ছে দার্জিলিং মোড়। এখান থেকে সামনে বেরিয়ে যাচ্ছে একদম সোজা ঘুম স্টেশন হয়ে একদম দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। এই জন্যই বলা হয় শিলিগুড়িকে পাহাড়ের প্রবেশদ্বার। বড় বড় পাহাড়ের চূড়াগুলো এখান থেকে নজর আসতে শুরু করেছে। আর এটা হচ্ছে শালবাড়ি। এই ফরেস্টের নাম শুকনা ফরেস্ট।
আর ডান দিকে রয়েছে দেখুন সবুজ চায়ের পুরো বাগান, তার সাথে টয় ট্রেনের লাইন তো রয়েছেই, যার জন্য এই রাস্তার সৌন্দর্য এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর তার সাথে দেখুন বাম দিকে রয়েছে কিছু তিব্বতীয় ফ্ল্যাগ, এই যে দেখুন সবুজ চায়ের বাগান, আর তার সাথে দেখা মিলছে দূরে পাহাড়ের চূড়া। এখান থেকে দার্জিলিং 69 কিলোমিটার। পাঙ্খাবাড়ি নেই পাতা हम लोगों को। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে শুকনা মোড়, বাম দিক থেকে চলে গেছে শুকনা মিলিটারি ক্যাম্প আছে এইদিকে, তার সাথে শুকনা ফরেস্ট এইদিকের এই রাস্তাটা। আপনারা যখন এর আগে দার্জিলিং ঘুরতে গেছেন বাসে করে কিংবা শেয়ারিং গাড়িতে করে, বেশিরভাগ দেখবেন যে এই রাস্তা দিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুদিন আগে যে এখানে প্রাকৃতিক ধস নেমেছিল না বৃষ্টির সময়, এইদিকে যে রোহিণী রোড আছে, যে রোড দিয়ে আমরা যাই, যেটা খুব পপুলার একটা রাস্তা, সেই রাস্তা না পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার জন্য এই দিক থেকে যেতে দিচ্ছে না। পাঙ্খাবাড়ি না কি একটা জায়গা বললো, সেই জায়গা দিয়ে যাওয়া যায়। আর আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে সোজা রাস্তা, একদম স্ট্রেট বেরিয়ে গেলে এইটা হচ্ছে যে আমাদের তিনধারিয়া রোড হয়ে একদম আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই যে এখন রোড দিয়ে যাচ্ছি, এই রোড একদম শুকনা বাজার হয়ে বেরিয়ে যাচ্ছে। রোডটা খুবই সুন্দর এবং চমৎকার, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল রাস্তা। আর এটা হচ্ছে প্রাইমারি রোড। আগে যারা ঘুরতে এসেছেন অনেক দিন আগে, তখন দেখে থাকবেন যে এই রোড দিয়ে সবসময় গাড়ি যাওয়া আসা করতো। তো ওটা পরে নির্মাণ করা হয়েছিল যখন এইদিকে রাস্তায় যখন ধস নেমেছিল। তো এখন ওই রোহিণী রোডে আবার ধস নেমেছে, যার জন্য এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি। একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, এই রাস্তায় এর আগে আমি কোনোদিনও যাইনি। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন চলে গেছে টয় ট্রেনের লাইন, খুবই সুন্দর একটা জার্নি। এবং চারিপাশে দেখুন কত সুন্দর শুকনা ফরেস্ট, এখানে সূর্যের কিরণ প্রত্যেকটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। এইবারে আসতে চলেছে এই রাস্তার সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় মুহূর্ত, যার জন্য সব থেকে দার্জিলিং ফেমাস। দেখুন এখন রাস্তায় যেতে যেতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, সেই জন্য আমরা দাঁড়িয়েছি তিনধারিয়ার এই জায়গাটায়। এটা হচ্ছে তিনধারিয়ার একটা ভিউ পয়েন্ট। এইদিকে রয়েছে টাইগার হিল, এখান থেকে টাইগার হিলও দেখতে পাওয়া যায় যদি ওয়েদার ক্লিন থাকে। এখন যেহেতু মেঘলা ওয়েদার, মানে যেহেতু মেঘ এইদিকে সেই জন্য দেখা যাচ্ছে না। আর এখানে জায়গাটা দেখুন কত সুন্দর। আমরা আসছি এইদিকের এই পাহাড় দিয়ে, আর এখানে একটা দোকান আছে যেখানে মোমো, চা সব কিছু পাওয়া যায়। এখানে চিকেন মোমো, ভেজ মোমো, তার সাথে এখানে ডিম সেদ্ধ সব কিছু পাওয়া যায়। এই যে দিদিরা এখানে আছে, আমরা এখানে নিয়েছি চিকেন মোমো। চিকেন মোমোর এখানে দাম হচ্ছে 80 টাকা করে প্লেট, আর ভেজ মোমো এখানে 50 টাকা করে। তো খুবই একটা মানে সুন্দর লোকেশন, খুবই একটা সুন্দর জায়গা। সামনে এখানে আই লাভ তিনধারিয়ার একটা ছোট্ট একটা দেখতে পাবেন লোগো দেওয়া আছে, এখানে লেখা আছে, যেখানে সব মানুষ ছবি টবি তোলে এখানে বেসিক্যালি। আর পাহাড়ে ঘুরতে এসেছি মানে পাহাড়ের খাবার দাবার এটা তো ট্রাই করতেই হবে। যাই বলুন, পাহাড়ে যে মোমো, এর স্বাদ পুরো একদম পুরো অসাধারণ। দুরকম করে এখানে সস দিয়েছে, এটা হচ্ছে মিষ্টি সস, তার সাথে এটা হচ্ছে ঝাল ঝাল একটা সস আছে। মোমোর স্বাদ এখানে অসাধারণ। তবে এই সসটার থেকে আমার সব থেকে ভালো লেগেছে এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা চাটনির মতো। এটা হচ্ছে হাতে তৈরি করেছে দিদিরা, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ডাল্লে খরচানি। এই জিনিসটা জানি না, এটা একমাত্র এই পাহাড়ের দিকে পাওয়া যায়। গোলমরিচ জেসা, হ্যাঁ। এটাই হলো তিনধারিয়া রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের স্টেশন। ভিউ দেখুন, একেই বলে নৈসর্গিক দৃশ্য। এই জন্যই কথায় আছে পাহাড় দুঃখ ভুলিয়ে দেয়। আমরা এখন এগিয়ে চলেছি গিদ্দা পাহাড়ের দিকে। এই হচ্ছে এখানের এক পাহাড়ি ডগি, গায়ের লোমগুলো দেখেছেন তো, এত বড় বড়, জলজান্ত একটা বাঘের বাচ্চা, ওজন আছে বস। এই ভ্যালিটায় দাঁড়ালাম, এখান থেকে পাহাড়টাকে এত সুন্দরভাবে মানে চোখের সামনে পুরো দেখতে পাচ্ছি 360 ডিগ্রি, দারুণ লাগছে দারুণ। এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের জাস্ট অল্প একটু আগে। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল রয়েছে। এইগুলো হচ্ছে জবা ফুল, এগুলোকে আমরা বলতাম হচ্ছে লঙ্কা জবা আমাদের গ্রাম্য ভাষায়। এই ফুলের মধ্যে না একটা মধু আছে, যেখানে প্রজাপতিরাও মানে অলস হয়ে গেছে, এত পরিমাণে চারিদিকে পাহাড়ি ফুল।
এখানে একদিনের জন্য আমরাই প্রজাপতি। এখানে এইরকম বিভিন্ন রকম সব পাহাড়ি ফুলের সমাহার দেখুন, এত পাহাড়ি ফুল ফুটে রয়েছে না এখানে, ইচ্ছে করছে না এই জায়গা থেকে যাই। প্রাণ জোড়ানো জায়গা, দারুণ লাগছে। এইদিকে ওপরে রয়েছে থরে থরে চায়ের বাগান, আর এই দিকটা দেখছেন আমরা যাব এই দিক দিয়ে। এখন আমরা প্রবেশ করে গেলাম কার্শিয়াং বাজারের সামনে। নিচের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোহিণী রোড, যেই রোড আপাতত এখন মাসখানেকের জন্য বন্ধ রয়েছে। আর সামনেই রয়েছে কার্শিয়াংয়ের বাজার। এখানে সুন্দর একটা ছোট্ট ওয়াটারফলসও রয়েছে। এখন আমরা চলে আসলাম কার্শিয়াং বাজারের কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। সামনের দৃশ্যটা দেখুন, খালি মেঘ পুরো উড়ে এসে পুরো ঢেকে যাচ্ছে সব পাইনের বন এবং রাস্তাঘাট সব কিছু। মেঘে চারিদিক পুরো আচ্ছন্ন হয়ে গেছে, ওপরের পাহাড়ের চূড়াগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না। এখন আমরা প্রবেশ করে গেছি সোনাদা রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। 1893 সালে এই রেলের হচ্ছে উদ্বোধন হয়েছিল এখানে। এটা হচ্ছে সোনাদা বাজার। গত 2-3 মাস আগে এখানে আমি ঘুরতে এসেছিলাম, একটা হোমস্টেতে ছিলাম এখানে। কী যে দুর্দান্ত লোকেশন ছিল সে বলে বোঝানো যাবে না। আপনারা যদি আমার সেই সোনাদার পুরনো ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া রয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মোনাস্ট্রি, এটা হচ্ছে বুদ্ধিস্ট মোনাস্ট্রি, যেটা হচ্ছে সোনাদা মোনাস্ট্রি নামে সবাই চেনে। খুবই সুন্দর একটা জায়গা, দারুণ এনজয় করেছিলাম এখানে একদম। আর এই দিক থেকে চলে গেছে রেনবো ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। সামনে এই জায়গাতে রয়েছে একটা সুন্দর বসার জায়গা এবং সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দার্জিলিং আর খুব জোর হলে 8 কিলোমিটারের কাছাকাছি। এত পরিমাণে ঠান্ডা, এখনের টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রির আশেপাশে। সেই জন্য জ্যাকেট আর টুপি হচ্ছে বার করে পরে নিলাম, কিচ্ছু উপায় নেই। আজকে যেহেতু 23 অক্টোবর, আজকে হচ্ছে ভাইফোঁটা, যার জন্য পুরো দার্জিলিং জুড়ে কোথাও কিন্তু চায়ের স্টল খুঁজে পাইনি। সেই জন্য চা খাবার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম। यूट्यूब के नाम है डिस्टेंस टू शुभंकर। तुम्हारा नाम क्या है? तुम्हारा? अनुराग। अनुराग, बहुत प्यारा नाम है। यहाँ पे रहते हो? हाँ। कौन सा स्कूल में पढ़ते हो? रिया। कौन सा क्लास? 6। और तुम? 7। बहुत अच्छा, अच्छे से पढ़ाई करो। তো এখন আমরা চলে আসলাম ঘুম স্টেশনে, যার হাইট 7407 ফিট। খুবই একটা সুন্দর স্টেশন। সামনেই দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনটা আমাদেরকে ক্রস দিয়েছিল যখন আমরা আসছিলাম আসার সময়। আই লাভ DHR, এই লেখাটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা চলে আসছি দার্জিলিংয়ের একদম সেন্টারে। এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন। খুবই একটা সুন্দর প্লেস এবং পপুলার জায়গা। আর চারিদিকটা দেখছেন কত সুন্দর, এখানে চারিদিকে আলোকসজ্জায় পুরো সজ্জিত হয়ে গেছে। আমরা যে হোটেলে আজকে স্টে করছি সেটা আর বেশিক্ষণ না, আর অল্প ডিস্টেন্স। ফাইনালি আমরা রুমের মধ্যে প্রবেশ করে গেছি। এইটা হচ্ছে আজকে আমাদের রাতের বাসস্থান। এখানে আপনারা চাইলে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন যত দিন খুশি এসে থাকতে পারেন। এটা হচ্ছে ডরমেটরি রুম। এখানে বেডগুলো দেখছেন খুবই কিন্তু সুন্দর বেড, লাইন ধরে দেখুন, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো এবং এখানে রয়েছে দুটো। এটা টোটালি একটা আছে ডরমেটরি রুম, যেখানে এরকম পরিষ্কার দেখুন, বিছানার মধ্যে এরকম চাদর দেওয়া আছে। আর যেহেতু এগুলো সিঙ্গেল বেড, এক একজন ঘুমোতে পারবে একটা বেডে। বেশ কিন্তু অনেকটা করে চওড়া, স্পেসিয়াস। এখানে ঠান্ডার জন্য, যেহেতু ঠান্ডার ওয়েদার, এখানে একটা এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশ ভালো কোয়ালিটির, তার সাথে পরিষ্কার একটা বালিশ দেওয়া আছে। প্রত্যেকটা বেডের পাশেই দুটো, কোনোটায় 3টে করে চার্জিংয়ের জন্য ব্যবস্থা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা বেডের সোজা আলাদা করে লাইটেরও ব্যবস্থা আছে। মোটামুটি রাত্রে এখানে আপনারা যদি ল্যাপটপ কিংবা যদি বইও পড়তে চান, কোনো জিনিস যদি চার্জ করতে চান, কোনো কিছু যদি দেখতে চান, বসে আড্ডা দিন, গল্প করুন, কোনো অসুবিধা নেই। খুবই একটা সুন্দর একখানা পরিষ্কার পরিচ্ছন্ন রুম।
তার সাথে এই যে হোটেলের রিসেপশনটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর। শুধু রিসেপশন না, রিসেপশনের সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া করতে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই ভালো একটা রুম। আর এখানে শুধু ডরমেটরি না, এখানে রুমেরও ব্যবস্থা আছে। অনেকগুলো রুম আছে দেখলাম পাশে আসাকালীন, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এখন অনেক রুম রয়েছে এখানে। আপনারা যদি বলেন যে ডরমেটরিতে থাকবেন না, আপনারা পার্সোনাল রুমে থাকবেন, তার জন্য কিন্তু প্রচুর অপশন রয়েছে এখানে। আর এই সমস্ত কিছু কিন্তু পসিবল হয়েছে আমাদের এই বাইকওয়ালা ভাইয়ের সঙ্গে যে আমরা যে আসছি এখানে এই 2300 টাকার প্যাকেজে। আর এখানে ডরমেটরি রুম বলে যে বাথরুম যে নোংরা কিংবা অপরিচ্ছন্ন এরকম কিন্তু না, খুব সুন্দর একটা পরিষ্কার বাথরুম। চলুন আপনাদের দেখাই। আয়না, বেসিন, কোমোড, এখানে গিজারও আছে বললো। এই যে এখানে রয়েছে গিজার, তার সাথে এখানে শাওয়ার টাওয়ার আছে দেখছেন। আর বেশ কিন্তু অনেকটাই বড় সড়ো জায়গা। এখানে একটা ডাস্টবিনও রয়েছে। আপনারা যদি সোলো ট্রিপ করেন তাহলে এটা কিন্তু সবথেকে ভালো অপশন, কারণ এখানে একজন আসলেও তাকেও এখানে ডরমেটরিতে রুম দেওয়া হয়। আমরা হচ্ছে দুজন আসছি, আমি আর হচ্ছে অমিত দা, তো আমরা ওপর নিচে করে এখানে নিয়ে নিয়েছি। আমরা যদি আলাদা করে যদি ঘুরতে আসতাম এই দার্জিলিংয়ে, তাহলে দার্জিলিংয়ের কস্ট আপনারা সবাই জানেন 1200 টাকা থেকে রুম শুরু হয়। 1200, 1400 রুম ভালো, খারাপ বলবো না, কিন্তু কস্ট অনেকটা বেশি। এখানের সবথেকে ভালো জিনিস এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। এখানে দেখুন রুমের মধ্যে ওয়াইফাইয়ের নাম, তার সাথে পাসওয়ার্ডও দেওয়া আছে। তো এটা সিকিউরিটি পারপাসে এটা আপনাদেরকে দেখাচ্ছি না। এইটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোডের সেই জায়গা। এই জায়গা থেকে দেখুন ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাম দিকে এই রাস্তা ধরে অল্প কিছু এগিয়ে গেলেই এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ম্যাল রোডের সব দোকানপাট। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, এমন একটা দিন আমি দেখিনি যেখানে দার্জিলিংয়ে যখন আমি ঘুরতে এসেছি, যেই সময় বছরে যেই সিজনই হোক না কেন, এই জায়গাতে ভিড় নেই। এই ম্যাল রোড এতটাই পপুলার, মানে কলকাতার যে বড় বাজার আছে না, সেই রকম মানুষের ভিড় এখানে লক্ষ্য করতে পারা যায়। আর পাশে রয়েছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত হচ্ছে জায়গা হোপ গ্ল্যানারিস, খুবই একটা পপুলার জায়গা। প্রচুর মানুষ এখানে আসছে দেখছি, এখন এই সময় সেলফি নিচ্ছে। তো এখানে আমিও চলে এসেছি সন্ধ্যেবেলার ভিড়ে, আরও হচ্ছে ভিড় বাড়াতে। আর এখানে প্রচুর দোকানপাট কিন্তু খোলা রয়েছে এখনও এই সময়, মারাত্মক পরিমাণে দোকান রয়েছে এখানে। মানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই দার্জিলিংয়ে ঘুরতে আসলে। বিশেষ করে শীতের ড্রেস পোশাক বাড়ি থেকে তো নিয়ে আসার দরকারই নেই, তবুও যেহেতু আমরা চিপভাবে একটু চলি, চিপেস্ট বাঙালি, এই দেখুন ভেতরে এন্ট্রি করার জন্য কত মানুষের লাইন লেগেছে এখান থেকে। বেশিরভাগ কিন্তু সবাই কিন্তু ফরেনার এখানে। এখানে এই যে দোকানগুলো দেখছেন না, এখানে 600, 400, 700, 400, 300, 250, 200 এইরকম সব সেল চলছে বিভিন্ন রকম সব জিনিসের। এখানে কম দাম থেকে বেশি দাম সব রকম জিনিস পাওয়া যায়। সস্তার জিনিসও যেমন পাওয়া যায় এখানে খুব ভালো, তেমনি এখানে খুব দামি দামি জিনিসও কিন্তু রয়েছে। এখানের যে ম্যাল রয়েছে না, সেটা হচ্ছে সমতল জায়গা। ম্যাল মানে হচ্ছে পাহাড়ের ওপরে সমতল জায়গা আর কি বেসিক্যালি। তো অল্প কয়েক পা এগিয়ে গেলে সামনেই রয়েছে ম্যালের সেই জায়গাটা। আজকে যেহেতু ভাইফোঁটার দিন, সেই জন্য ম্যালের দোকানগুলো কিন্তু ঠিক এই জায়গা পর্যন্তই বসেছে। ঠিক বাম দিকটা যদি তাকানো যায়, যেটা হচ্ছে ম্যালের আসল জায়গা, এখানে কিন্তু দোকানপাট কিন্তু খোলা নেই। কিন্তু অন্যান্য দিন যখন আপনারা আসবেন এখানে, তখন দেখবেন এখানে গাদা দোকান খোলা রয়েছে। আর এখানে দেখুন ম্যালের মধ্যে কিছু দোকানপাট বসছে, মানে এখানে খুব সম্ভব কিছুদিনের মধ্যে না একটা মেলা লাগবে। ম্যাল থেকে ঘুরে এসে সোজা একদম রাতের ডিনারে হাজির হয়ে গেছি। বেশি আর দেরি করছি না, কারণ অনেক রাত হয়েছে। আর দার্জিলিং জানেন তো, রাতে যেই পরিমাণে ঠান্ডা পড়ে না, এখানে কোনো রকমে খাওয়া দাওয়া করে এখন কম্বলের নিচে মানে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকতে পারলে বাঁচি। রাতের খাওয়া দাওয়ার মেনুটা আপনাদের দেখাই। এটা হচ্ছে প্যাকেজের খাওয়া দাওয়া, আমাদের কোনো টাকা লাগছে না আলাদা করে। এখানে রয়েছে রুটি, বেশ কয়েকটা রুটি আছে। এখানে রয়েছে আলু মটরের একটা ঘুগনি। আর এখানে এটা রয়েছে, এটা হচ্ছে চিকেনের পিস আছে এখানে 2 পিস চিকেন দিয়েছে, তার সাথে বেশ লাল লাল করে ঝোল। এখানে স্যালাড হিসাবে রয়েছে টমেটো, তার সাথে বড় সাইজের পেঁয়াজ। এখানে কাঁচা লঙ্কা দিয়েছে, তো এটা আমি খাই না। আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বেশ অনেকগুলোই দিয়েছে। তার সাথে আছে এখানে একটা চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি। যেহেতু ঘুগনিটা দিয়েছে, এটা দিয়ে শুরু করি আগে। বাহ, মাংসের ঝোলটা একটু খেয়ে দেখি। সত্যি খুব সুন্দর রান্নাবান্না। ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি মুচমুচে হয়ে গেছে, খেতে ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে একদম সকালে। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি একটা অন্য জায়গায়। এই জায়গার নাম আপনারা হয়তো শুনেছেন, কিংবা অনেকেই হয়তো শোনেননি। তিব্বতিয়ান কিছু ফ্ল্যাগ এখানে আছে, তার সাথে হাতে 1 কাপ গরম গরম দার্জিলিং টি। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর। এই যে লোকেশনটা আছে, এই জায়গার নাম হচ্ছে রাগনিত টি গার্ডেন। রাগনিত টি গার্ডেন, আবার একবার বলে দিলাম, মনে রাখবেন। আর সামনে দেখুন, দেখতে পাচ্ছেন দূরে, এখানে শুধু চা বাগান না, 1 কাপ গরম চা হাতে
কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর ডান দিকে এই দিকটাতে রয়েছে সিকিম। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা কোথায় কোথায় না যাই। আমরা ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে যাই টাইগার হিলে, তারপর ওখান থেকে চলে যাই বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের যে স্টেশন আছে রেলওয়ে স্টেশন, সেখান থেকেও দেখা যায়। কিন্তু এই জায়গাতে আসলে এখান থেকে আপনারা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন, যেটা আপনারা সকালের সময় ওই টাইগার হিলে গেলে দেখতে পান। আর এখানে আসলে আরেকটা বেনিফিট, এখানে তার সাথে পেয়ে যাবেন চায়ের বাগান। চা গাছে ফুলও ফুটে রয়েছে এখনের এই সময়। এই সিজনের এই যে সময়টা আছে না, এইটা কাঞ্চনজঙ্ঘা তার সাথে এইরকম সুন্দর ভিউ দেখার জন্য একদম আদর্শ সময়। পাশেই রয়েছে একটা চায়ের দোকান, এখান থেকে 1 কাপ গরম চা নিয়ে নিয়েছি। লাল চা পাওয়া যায়, 2 রকম চা পাওয়া যায়, তার সাথে মোমো টোমো পাওয়া যায় আরও দেখছি এখানে আশেপাশে। দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে আপনার 500 টাকা জরিমানা হতে পারে। বুঝতে পারছেন বাঙালির অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই জিনিসটা বাঙালিটাই করে একমাত্র। সেই জন্য দার্জিলিংয়ের মতো জায়গাতে, দার্জিলিং হচ্ছে গোর্খাল্যান্ড, আপনারা সবাই জানেন, তো এই জায়গাতে বাংলাতে লেখা রয়েছে। চাইলে এখানে হিন্দিতেও লেখা রাখতে পারতো, কিন্তু ওরা জানে যেগুলো হচ্ছে বাঙালির আদত, যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেখানে ফুল ছেঁড়া, পাতা ছেঁড়া, কয়েকটা ধাপ এইরকম জায়গা দিয়ে চা বাগানে হেঁটে হেঁটে একদম প্রবেশ করা যায়। কত সুন্দর দেখছেন তো। প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রেস্ট করার একটা জায়গা। অমিত দা কেমন লাগছে? সারি সারি চায়ের বাগান, মানে চা বাগানের একদম তো ভেতরেতে প্রবেশ করা যায় না, কিন্তু আশপাশটা ঘুরে দেখতে পারবেন। খুবই একটা সুন্দর জায়গা। এই গ্রামের নাম হচ্ছে চিত্রে ভিলেজ। তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন এই নামটা বললেই যথেষ্ট। এটা হচ্ছে এখানে টি গার্ডেনের একদম খাঁটি চা, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। 200 টাকায় আমি নিয়েছি 250 গ্রাম। চলে আসছি সোজা আমরা যেখানে স্টে করছিলাম সেখানে। এখানে সকালবেলা খাবার দাবার যেহেতু আমাদের মানে কমপ্লিমেন্টারি আছে আমাদের প্যাকেজের মধ্যে, সেই জন্য খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর কি। খাওয়া দাওয়া করে আমরা ব্যাগ নিয়ে এখানে আরও অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো আপনারা এখানে আসলে ঘুরতে পারবেন, সেই জায়গাগুলো ঘুরবো। সকালের খাবার এখানে দেওয়া হচ্ছে রুটি, তার সাথে এখানে আলু পটল দিয়ে কিছু একটা সবজি আছে, তার সাথে একটা কাঁচা পেঁয়াজ, লঙ্কা, আর এখানে রয়েছে আচার। কমপ্লিমেন্টারি 1 কাপ চাও থাকে এখানে। সেটা আমরা সকালে খাইনি, মানে বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্য ওটা এখনই দিয়ে দিল আমাদের। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে ক্রমাগত শিলিগুড়ি যাওয়ার জন্য প্রচুর বাস, শেয়ার ক্যাব, এরকম প্রচুর অপশন রয়েছে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সব থেকে ভিড়ভাড় জায়গা, যেহেতু এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখনের এই সময় ওয়েদার দেখুন কত সুন্দর। দার্জিলিংয়ে ঘুরতে আসলে অবশ্যই বলবো দার্জিলিংয়ের যে টয় ট্রেনের স্টেশনটা আছে না, এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। এখানে ক্রমাগত টয় ট্রেনগুলো যাওয়া আসা করে, মানে খুব সুন্দর লাগে। ডান দিকে একটা ছোট্ট রাস্তা আছে, এখান থেকে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায়। এখানে টয় ট্রেনের সাথে ছবি নিতে পারবেন, তার সাথে এখানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। বর্তমানে এখন টয় ট্রেনের স্টেশনটা দেখুন কিছুটা এরকম লাগছে দেখতে। এখন চলে আসলাম গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপে, যেটা হচ্ছে এখানের মানে অন্যতম একটা আকর্ষণ। পাশে রয়েছে টিকিটের কাউন্টার, এখানে 2টো গেট রয়েছে যেখান দিয়ে এন্ট্রি করা যায়। আমরা প্রথমে গেট দিয়ে এন্ট্রি করছি, এক একজনের এখানে 50 টাকা করে টিকিট পড়ছে পার হেড। আর সামনে রয়েছে এখানে টিকিট চেকার, টিকিট না দেখালে ভেতরে কিন্তু এন্ট্রি নেই। সবেমাত্র একটা টয় ট্রেনের আওয়াজ পেয়েছি, ভাগ্য যদি ভালো থাকে তাহলে টয় ট্রেনটা খুব সম্ভব এক্ষুনি ক্রস দেবে এখান থেকে। ওপর থেকে দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। এখানে মেন আকর্ষণ এটাই, এই জিনিসটা দেখার জন্য এখানে এসেছিলাম, তো ভাবতে পারিনি সঙ্গে সঙ্গে পেয়ে যাব। আর এখানে ঘুরতে আসলে অবশ্যই চেষ্টা করবেন, এখানে যে গোর্খাদের যে ড্রেস আছে না, মাত্র 50 টাকা করে আপনারা কিন্তু এখানে ছবি তুলতে পারবেন। এই যে দেখছেন সামনে সব দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে ফটোশ্যুট করছে। আর এই জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়। কিন্তু এখন দূরের কাঞ্চনজঙ্ঘা একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ একটাই, ওয়েদার খুব খারাপ। এখানে কিছু শীতের পোশাকও বিক্রি হচ্ছে। এখানে কলকাতা কিংবা শিলিগুড়ির থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায়। কিতনা কারকে 100 रुपीस से तक 100। এখানে দেখছেন লাইন ধরে অনেক বাইনাকুলার লাগানো রয়েছে। আপনারা যদি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে চান তাহলে 50 টাকা পার পার্সন দিয়ে দেখতে পারেন।
বাতাসি লুপ থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স আমরা চলে আসছি এখন ঘুম মনাস্ট্রিতে। এই মনাস্ট্রি একটা নাম আছে, এই হচ্ছে এন্ট্রি গেট। পাশে এখানে কিছু দোকান দেখতে পেয়ে যাবেন কেনাকাটার। এই মনাস্ট্রি খুবই পপুলার, যারাই আসে তারাই এখানে ভিজিট করে, কারণ বেশি দূরত্ব নয়, একদম সামনে। আর তার সাথে মানে প্রত্যেকটা সাইড সিনের মধ্যে না একটা করে মন্দির, এইটা মোটামুটি বাঙালির চাই। এটা হচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রি। দেখুন কত সুন্দর জায়গাটা, বেশ কিছু খাবারের দোকান টোকান রয়েছে এখানে, ক্যামেরা ট্যামেরা সব কিছু অ্যালাউ রয়েছে এখানে। ঘড়ি কাঁটায় বেজে গেছে রাত্রি 8টা। এখন এসে পৌঁছালাম শিলিগুড়িতে। আর এখানে যেখান থেকে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তো সেখানে দাদাকে বাইকটা হ্যান্ড ওভার করে দিলাম। আর এখানেই হলো আজকে ব্লগ শেষ। আপনারা কিন্তু যদি এইভাবে প্যাকেজে ঘুরতে চান শিলিগুড়ি থেকে বাইক নিয়ে, তাহলে অবশ্যই বলবো এই বাইকওয়ালা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিন। আর যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশানে, সেটাতে অবশ্যই আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ট্রিপে।